হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে আপনি আপনার ডেস্কটপ বা কম ল্যাপটপে একাধিক ক্রোম ব্রাউজার কিভাবে ব্যবহার করবেন। দেখেন আমার এই ডেস্কটপে কতগুলো ক্রোম ব্রাউজার ব্যবহার করেছি। অনেকগুলো এখানে নিচে আছে, আর অনেকগুলো। কিভাবে আমি এটা করেছি এবং আপনি কিভাবে আপনার একটি জিমেল একটি ক্রোমে অ্যাড করবেন বা একটি জিমেল দিয়ে একটি ক্রোম কিভাবে তৈরি করবেন বা অ্যাড করবেন সে বিষয়ে এখন দেখব। আর যেহেতু আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং শিখতেছি, তো আমাদের 8 থেকে 10টা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন। আর এই 8 থেকে 10টা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনাদের আলাদা 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 ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। আর এই আলাদা আলাদা ক্রোম ব্রাউজার থেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড হবে, এর পরবর্তী ভিডিওতে দেখানো হবে। আর তার জন্য এই ভিডিওটা করা যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলা আপনি আলাদা আলাদা ক্রমে অ্যাড করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমি আগেই বলেছি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু একটি জিমেলের মাধ্যমেই তৈরি করবেন, বা একটি জিমেল একটি ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমরা যে এখন যে ক্রমে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করব সেটা, তো আমরা এখন একটি ক্রমে আমি আগে একটি জিমেল অ্যাড করব, মানে যে জিমেলটা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেই জিমেলটা আমি ক্রোম ব্রাউজারে অ্যাড করব। তো আপনার যে মূল ক্রোম সেটা আপনাকে আগে যেতে হবে। আমার এই মূল ক্রোম এই যে এখানে, এটা আমার মূল ক্রোম। তো আমি এখানে যাই বা এই ক্রোমটা আমি এখানে নিয়ে আসি। তো আমি এই ক্রোমে যদি যাই, দেখেন আমার যতগুলা এই ক্রোম আছে এখানে সবগুলা শো করতেছে। আমি আবারও যাই, এই দেখেন আমার এখানে সবগুলা ক্রোম অ্যাড আলাদা আলাদা জিমেলে অ্যাড করা আছে, এখানে শো করতেছে। তো আমি এখান থেকে আপনি আপনার মূল ক্রোমে চলে যাবেন। চলে যাওয়ার পর এই নিচে দেখবেন অ্যাড প্লাস আছে, অ্যাড লেখা, এখানে প্লাস অপশন আছে। আপনি প্লাসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি আছে, সাইন ইন, আর একটা আছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। আপনি এখান থেকে সাইন ইন করে দিবেন। সাইন ইন মানে কি, আপনার যদি জিমেল খোলা থাকে তো আপনি এখান থেকে জিমেলটা অ্যাড করে নেবেন। এখানে সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার কি বলতেছে, আপনার যে ইমেলটা বা জিমেলটা আপনার এখানে দিতে বলতেছে। আমি আমার এখান থেকে ইমেলটা দিয়ে দিই, এই যে ইমেলটা নেক্সট করে দিই। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই, আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে নিচ থেকে এখানে ইয়েস আই এম ইন ক্লিক করে দিবেন। আর এখানে কি বলতেছে, এখানে কাস্টমাইজ ইওর ক্রোম প্রোফাইল। আপনি এখান থেকে যে এই যে ক্রোম ব্রাউজারের নামটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি এটা চেঞ্জ করব না, এখান থেকে যে আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে বৃষ্টি আছে, বৃষ্টি থাক। এখান থেকে স্কিপ, আপনি এটা স্কিপ করে দিতে পারেন, বা এখান থেকে আপনি ডান দিয়েও এটা ওকে করতে পারেন। আর এখানে আছে বিভিন্ন ধরনের কালার, এখান থেকে আপনি আপনার ক্রোমের বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। আমি এখান থেকে একটা কালার দিয়ে ডান দিয়ে দিই। তো দেখেন এটা কি হলো, এটা আমার, এই দেখেন, এই সোজাসুজি আপনি যদি এই ডান দিকে আসেন, ডান দিকে আসার পরে যেখানে যে বি লেখা আছে, বি লেখার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা, এই দেখেন এখানে কি আছে, বৃষ্টি নামে এই আমার জিমেলটা
এখানে শো করছে, মানে এই বৃষ্টি নামে জিমেলের আন্ডারে আমি একটা ক্রোম অ্যাড করেছি। এখান থেকে আপনি ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করে আপনার জিমেলের সব ইনফরমেশন এখান থেকে সেট করতে পারবেন বা অপটিমাইজেশন করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক যাই, গো ইট। এখন আমরা দেখব এই ক্রোমে আমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব। আমি যদি আমার আর একটা ক্রোমে যাই, দেখেন এখানে কি আছে, এখানে কি আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ওয়েবসাইট। এগুলো আমরা এগুলো আমি কিভাবে অ্যাড করেছি সেটা এখন দেখব। তো আমি যে কোনটায় আমার জিমেলটা অ্যাড করেছি সেই ক্রমে যাই। এখন আমরা এটা কিভাবে অ্যাড করব সেটা দেখব। ধরেন আপনি আপনার ক্রোমে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এটা আমরা কিভাবে করব, এই সার্চ বারে লিখবেন ফেসবুক, ফেসবুক এন্টার দিবেন। তো এখানে ফেসবুকের উপর ক্লিক করি। এই উপরে যে দেখেন ফেসবুকের ক্লিক করার পর এই উপরে দেখবেন, উপরে একবারে উপরে কি আছে, facebook.com আছে। এই facebook.com টু আপনি কি করবেন, সিলেক্ট করে কপি করবেন। সরি, কাট করে ফেলেছি আমরা। কপি করবেন, কপি করার পর আপনি এই ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড শর্টকাট আছে, অ্যাড শর্টকাটের উপর ক্লিক করবেন। এখানে আপনি ইউআরএল এর জায়গায় ওই কপি করাটুক পেস্ট করে দিবেন। আর এখানে নেম দিবেন কি, ফেসবুক। এখান থেকে ডান করে দিবেন। তাহলে দেখেন এখন যদি আমরা ফেসবুকের উপরে ক্লিক করি, দেখেন অটোমেটিক ফেসবুকে নিয়ে যাবে। আবার এখান থেকে যদি আমরা ইউটিউব লিখে সার্চ দিই, ইউটিউব, ইউটিউবের উপর ক্লিক করি, দেখেন আমরা কি করছে, ইউটিউবে নিয়ে আসছে। এখন যদি আমরা এই এখন যদি আমরা এই যে ইউটিউবের উপরে সেম ভাবে ক্লিক করে যদি আমরা এখান থেকে কপি করি, তারপর আমরা যদি ব্যাগে যাই, এখান থেকে অ্যাড শর্টকাটের উপরে ক্লিক করি, ইউআরএল এ কপি টু পেস্ট করি, এখান থেকে লিখি ইউটিউব। যেহেতু আমার ইউটিউব শর্টকাট করতেছি, তার জন্য ইউটিউব নাম দিয়ে ডান দিয়ে দিই। দেখেন এখানে কি আসছে, শর্টকাটে ইউটিউব আসছে। এখন এই ইউটিউবের উপর যদি ক্লিক করি, আমরা আমাদের ইউটিউবে নিয়ে আসবে। এইভাবে আপনি এখান থেকে আরো সব সোশ্যাল মিডিয়ার যে শর্টকাট এখানে আপনি অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার সব অ্যাড করতে পারেন সেম ভাবে। তো এখন দেখা গেল আমার এইটা কি করছি, এখান থেকে কষ্ট লেগে কেটে গেছে। কেটে যাওয়ার পর এখন আমার তো দেখেন এগুলো যেমনি ডিসপ্লেতে শো করতেছে সামনে, এখানে এই এখানে আপনার শো করতেছে এই যে একটা, এই যে একটা, এই যে একটা। কিন্তু আমার যে কমটা খুলছিলাম বৃষ্টির নামে সেটা কিন্তু এখানে নাই, এখানে নাই। বা এই যে নিচে টাক্স পেনে যে বা আর এখানেও কিন্তু নাই, এখানেও কিন্তু নাই। তো আপনি এই সামনে বা নিচে টাক্স পেনে আপনি কিভাবে এটা অ্যাড করবেন, তো চলেন সেটা এখন দেখি। তার জন্য আমার কি করতে হবে, এই গুগল ক্রোম যে মেইন আমার গুগল ক্রোমটা আছে সেখানে আবার যেতে হবে বা ক্লিক করতে হবে। ক্লিক করি, দেখেন এখান থেকে সব গুগল ক্রোম যেগুলো আমরা অ্যাড করেছি আলাদা আলাদা জিমেলে, সব এখানে শো করতেছে। তো আমরা কোনটা জানি অ্যাড করেছিলাম, এখান থেকে এই যে এটা অ্যাড করেছিলাম, এখান থেকে এই যে এটা অ্যাড করেছিলাম, এটা অ্যাড করেছিলাম। তো এটার উপরে দেখবেন থ্রি ডটের মতো একটা থ্রি ডট অপশন আছে, এখান থেকে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, একটা এডিট, একটা ডিটেল, সরি একটা এডিট, একটা ডিলেট।
আপনি যদি ডিলিটে ক্লিক করেন তাহলে এটা একদমই কেটে যাবে, এখানে আর থাকবে না। তো আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কি করতে পারেন, এই যে নেম ইউর কোম প্রোফাইল, আপনি নামটাও চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন। তারপরে এই যে প্রোফাইল পিকচার দিতে পারেন, যেমন এই বি দেওয়া আছে, আমি যদি এটা দিই তাহলে এই যে উপরে দেখেন ডান পাশে এই যে এখানে এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হইতেছে, এই যে এখানে দেখেন। আমি যদি অন্য একটা দিই, প্রজাপতি দিই, প্রজাপতি এখানে দেখাইতেছে, প্রজাপতি থাক। তারপরে যেটা আমরা মেন দেখব, একদম নিচে দেখবেন এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, শর্টকাট ডেস্কটপ শর্টকাটের এখানে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটের ডান পাশে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি ডেস্কটপে শর্টকাট হয়ে যাবে, মানে ডেস্কটপে এটা শর্টকাট দেখাবে। তো এটা আমরা অন করে দিলাম। এখন যদি আমি এটা কেটে দেই, দেখেন এটা কি হয়েছে, ডেস্কটপে শর্টকাট হয়েছে কোথায়, এই যে দেখেন এইখানে আসছে, এই যে একদম এইখানে, এই যে এখানে আসছে। হ্যাঁ, এটা যদি আমি টান দিয়ে যদি মাঝখানে নিয়ে, এই যে দেখেন, এই যে আমার সেই কমটা ফেসবুক ইউটিউব এই দুটো অ্যাড করেছিলাম, এই দুটাই আছে। হ্যাঁ, এইভাবে আপনি আলাদা আলাদা জিমেলে আলাদা আলাদা ফেসবুক ইউটিউব সব আলাদা আলাদা রাখতে পারেন। আপনি অবশ্যই যে আপনি 8 থেকে 10টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, এটা কি করবেন, এই সেম ভাবে আলাদা 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 সব কমে আপনি অ্যাড করে নেবেন। কারণ পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে এই আলাদা আলাদা কমে বা আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন বা জয়েন হবেন। তার জন্য আপনাকে অবশ্যই এই সব ফেসবুক অ্যাকাউন্টগুলো আলাদা আলাদাভাবে অ্যাড করতে হবে, আলাদা আলাদা কমে। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।